প্রথমে বোঝাবে তারপর ভাতে মারবে, তাতেও যদি না হয় সোজা অপারেশন টেবিল। ডাক্তারের নাম কি জানেন? ডাক্তারের নাম ভারত। আমাদের প্রতিবেশী দুই দেশের নিজেদের কিছু কথা বা উক্তি তাদের নিজেদের ক্ষেত্রে বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এক নাম্বার, মোদিকে বলো, তার পরিণতি কি হয়েছে সেটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস চায়নাতে গিয়ে কিছু কথা বলে এসছেন, তার সেই কথার এফেক্ট বাংলাদেশ দেখছে। লালমনিরহাটেও বা কি হতে চলেছে, আজকে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের বিপক্ষে কি পদক্ষেপ নিয়েছে আর পরবর্তী পদক্ষেপ ভারতবর্ষ কি নিতে চলেছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্ডিয়া জিও চ্যানেলে আপনাদের স্বাগত। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে খুব সতর্ক হয়ে গেছে। যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি আর রোহিঙ্গারা, তাতে সিঁদুরে মেঘ দেখছে ভারত সরকার। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল অ্যাপ্লিকেবল হওয়ার পর থেকে ভারত সমস্ত বিদেশিদের খুব শক্ত হাতে ট্যাকল করতে চাইছে। অবৈধ প্রবেশকারীদের ব্যাপারটা তো ছেড়েই দিন, যেদিন ধরতে পারবে ঘাট ধরে সোজা দেশের বাইরে বের করে দেবে। যাই হোক, ইউনূস গত মার্চ মাসে চীন সফরে গিয়ে বলেছিলেন উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। প্রথমেই বলেছিলাম দুটো কথার এফেক্ট, দ্বিতীয় কথাটা হলো এইটা, আর তার এফেক্ট কি হতে চলেছে সেটা দেখো। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. তারপরেই ভারত সরকার বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, যা বাংলাদেশের তৃতীয় দেশ থেকে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। একমাত্র দুটো জলবন্দর ব্যবহার করতে পারবে বাংলাদেশ। তবে ভারতের সবথেকে বড় চিন্তা হলো লালমনিরহাট নিয়ে। সেখানে কি চলছে? বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানঘাঁটি নতুন করে সাজছে। বেটার টু সে, ভারতকে অস্থির করার জন্য চীনের সহায়তায় ও পরিকল্পনায় এই কাজ চলছে, যা ভারতীয় প্রশাসনের শীর্ষ পর্যায়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিমান ঘাঁটিটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে অবস্থিত। শিলিগুড়ি করিডোর, যা চিকেন্স নেক নামে পরিচিত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং সিকিমকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এই করিডোর। এই 22 কিলোমিটার প্রশস্ত সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের সামরিক ও বেসামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। চীন কিন্তু বাংলাদেশে প্রথমে ঢোকেনি। শেখ হাসিনার একটা কথা মনে আছে আপনাদের? সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে শেখ হাসিনার বিখ্যাত মন্তব্য, আমি গোড়া লোকদের বারণ করে দিয়েছি। তারপরেই শেখ হাসিনার গদি উল্টে গেল, কিন্তু ঘটনাচক্রে আমেরিকায় ভোট এসে গেল এবং বাইডেন সরকার পাল্টে ট্রাম্প সরকার ক্ষমতায় গেল। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলল, বাংলাদেশ নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো মাথা ব্যথাও নেই, আমি শুধুমাত্র আমেরিকা নিয়ে চিন্তিত। মেক আমেরিকা গ্রেট এগেইন। এই ফাঁক দিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঢুকে পড়েছে চীন। তারা বলল, লালমনিরহাটে আমরা এয়ারবেস বানাবো, আর তার সাথে আমাদের মোহাম্মদ ইউনূস তো এক পায়ে খাড়া। ভারত বিদ্বেষমূলক কথাবার্তা যেখানেই হবে বা বলতে পারলে ও সেখানেই লাফিয়ে যাবে। শুরু হয়ে গেল চিকেন স্নেক নিয়ে টানাপোড়েন, টেনশন। কিন্তু টেনশনটা কেন?
চীন যদি বিমান ঘাঁটি সংস্কারে অর্থ ব্যবহার করে, তবে এই চীনা সামরিক সম্পদ যেমন যুদ্ধ বিমান, র্যাডার, নজরদারি সরঞ্জাম সবকিছু সে সেখানে ইনস্টল করবে, যা ভারতের জন্য গুরুতর এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। এই উদ্বেগের প্রেক্ষাপটে ভারত ত্রিপুরার উত্তরাঞ্চলের কৈলাসহরে 3 দশকের পুরনো একটি সামরিক বিমানবন্দর পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। ইউনিশ সরকার 6টি ব্রিটিশ যুগের বিমানবন্দর, যার মধ্যে লালমনিরহাট অন্তর্ভুক্ত, পুনরুদ্ধারের পরিকল্পনা ঘোষণা করেছে। চীনা কর্মকর্তাদের সাম্প্রতিক সফর এবং পাকিস্তানি একটি কোম্পানির সাবকন্ট্রাক্টর হিসেবে জড়িত হওয়ার সম্ভাবনা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এক গভীর উদ্বেগ তৈরি করেছে। চায়না এই এয়ারবেসটি তৈরি করার জন্য $1 আরব খরচ করার জন্য প্রস্তুত। এতদিন চায়না হিমালয়ের বিভিন্ন প্রান্তে, সেটা নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ, সিকিম, লাদাখ, সব জায়গায় ইন্ডিয়ার ওপর প্রেশার তৈরি করছে। কিন্তু লালমনিরহাটে যদি এয়ারবেস বানাতে পারে, তাহলে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারবে চীন। এর পাল্টা কি হতে পারে? বাংলাদেশের কি কোনো দুর্বল জায়গা নেই? অবশ্যই আছে। ভারতের যেমন একটা, বাংলাদেশের তেমন 2টি চিকেন নেক রয়েছে। একটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত প্রায় 80 কিলোমিটার একটি করিডোর। যদি সেই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে পুরো রংপুর ডিভিশন ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইনক্লুডিং লালমনিরহাট এয়ারবেস, যেটা নিয়ে ভারত সবথেকে বেশি চিন্তিত হয়ে রয়েছে। দ্বিতীয় চিকেন নেকটি কি? দ্বিতীয় চিকেন নেকটি আরো সংকীর্ণ, মাত্র 28 কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত এই করিডোরটি ভারতের শিলিগুড়ি করিডোরের থেকেও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর। 28 কিমির এই নেকটি চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে কাজে লাগবে। বাংলাদেশ যদি শিলিগুড়ি চিকেন নেকের দিকে হাত বাড়ায়, তাহলে আমরা বাংলাদেশের 2টি চিকেন নেক কেটে আলাদা করে দিতে পারি। তাছাড়া লালমনিরহাট বিমান ঘাঁটিকে টেক্কা দেওয়ার জন্য ভারত বাংলাদেশের পূর্ব সীমান্তে ত্রিপুরার কৈলাসহরে পরিত্যক্ত একটি বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং কৌশলগতভাবে এই ঘাঁটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু অলরেডি তার গুটি সাজাতে আরম্ভ করে দিয়েছে। ভারতও কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। ছেড়ে না কথা বলার একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশের ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রিসেন্টলি বলেছেন, সীমান্তে পুশ ইনের সংখ্যা বেড়েছে, এজন্য আমরা প্রতিবাদও করেছি। একই সঙ্গে তিনি বলেন, কিন্তু যারা বাংলাদেশি তারা আমাদের ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতবাসীকে বলেছি তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরাও অন্য দেশের অবৈধ যারা আছে বাংলাদেশে অবৈধ বসবাসকারীদের, তারাও আমরা প্রপার চ্যানেল দিয়ে তাদের দেশে ফেরত পাঠাচ্ছি। বাট ওনারা ওনাদের কাজ করছেন না, তাই তাদের বলা হচ্ছে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। যদি তারা আমাদের দেশের নাগরিক হয়, অবশ্যই আমরা তাদের গ্রহণ করব। এতদিন ভারতের বন্ধুত্ব সম্পর্ক দেখেছ, এতদিন ভারতের বন্ধু হয়ে থেকেছ, এবার শত্রু হলে কেমন হবে সেটাও বুঝে নাও। শুরুতেই বলেছি, প্রথমে বোঝাবে, তারপর ভাতে মারবে, তাতেও যদি না হয় সোজা অপারেশন টেবিলে। আর ওটিতে কেমন লাগে সেটা এখন যাদের দাদা, মানে বাংলাদেশের দাদা, সেই জামাতের আতুর ঘরে গিয়ে একবার দেখে আসতে পারো ওটিতে কেমন কাটা ছেঁড়া হয়েছে। সেটা তাদের এয়ারবেসগুলোতে গেলেই বুঝতে পারবেন। সীমান্তে ভারত সতর্ক আছে, আপনারাও সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।